হ্যালো, কি অবস্থা সবার? তো লাস্ট সেমিস্টারে যেটা হয়েছিল, ফ্লুইড মেকানিক্স এর এক্সামের আগে হার্ডি ক্রস মেথডে পাইপ নেটওয়ার্ক সলভ করার সময় আসলে বারবার মনে হচ্ছিল যে যদি ইজিলি ক্যালকুলেট করার কোনো ওয়ে থাকতো। বারবার হ্যান্ড ক্যালকুলেশন করে অ্যান্সার গুলো মিলানো আসলে খুবই ঝামেলা। আবার এক একজন ফ্রেন্ড দেখে এক এক নিয়মে করছে, অ্যান্সার মিলে না, একটা বাজে অবস্থা। সো এই মোটিভেশন থেকে আসলে এক্সামের পরের দিনে একটা টুল বানাই ফেলছিলাম। এতদিন প্রজেক্টটা পড়েছিল, পরে ভাবলাম যে আসলে ফেলে রেখে কি লাভ। তো এই ম্যাথের সুবিধা হচ্ছে কি, প্রতি বছর টার্ম ফাইনালে এখান থেকে একটা কোয়েশ্চেন আসেই। 20 মার্কস মোটামুটি কমন। তো প্রশ্নটা দেখতে অনেকটা এমন হয়। আমরা যারা বেসিক ফ্লুইড মেকানিক্স এর পাইপ ফ্লো নিয়ে পড়াশোনা করছি তারা জানি যে এটা সলভ করতে গেলে আসলে ইনিশিয়াল কিছু গেস নেওয়া লাগে। তো আমরা আসলে থিওরি ওই দিকে যাচ্ছি না, আমরা ডিরেক্ট দেখবো যে টুলটা কিভাবে ইউজ করতে হয়। তো প্রবলেম হচ্ছে এই টুলটা কোনো ডেডিকেটেড সার্ভারে হোস্ট করার প্ল্যান এখনো আমি করি নাই। শুরু থেকে গিটহাবেই হোস্ট করা আছে, সো কিছু করার নাই। তো এখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রথম এই লিঙ্কে যেতে হবে, intbyte.github.io। এটার মধ্যে হাইড্রোলুপ নামটা একটু উইয়ার্ড, বাট শুরু থেকে এভাবে দিয়ে ফেলছি, পরে চেঞ্জ করা যাবে আই গেস। সো দিস ইজ দ্য টুল। হিয়ার উই হ্যাভ দ্য টপ বার। এখানে আমরা আমাদের নেটওয়ার্কের একটা নাম দিতে পারি যে কোনো। এখানে লাইট ডার্ক মোড আছে, আমরা আমাদের নেটওয়ার্কটা সেভ করে রাখতে পারি, আবার পরবর্তীতে ওপেনও করতে পারি, বেসিক এডিটরের মতো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের মতো সিমিলার একটা পাইপ নেটওয়ার্ক এখানে ড্র করব। তো আমরা কোশ্চেনটা নিয়ে আসি এখানে। ওকে, কন্ট্রোল খুবই সিম্পল। এটা ড্র করার জন্য আমরা ডাবল ক্লিক করে কোনো নোড অ্যাড করতে পারবো, আবার নোডের উপর রাইট ক্লিক করে নোডটা রিমুভ করতে পারবো। একটা নোড থেকে আরেকটা নোডে এজ বা পাইপ ড্র করার জন্য আমরা এক নোড থেকে রাইট ক্লিক করে ড্র্যাগ করে অন্য নোডে গিয়ে ছেড়ে দিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই নেটওয়ার্কটা ড্র করার জন্য আমরা সিমিলার কিছু নোড অ্যাড করে নিই। তো প্রথমে আমরা এই নোডগুলোতে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এই নোডে 100 লিটার পার সেকেন্ড ইনফ্লো হচ্ছে, তাহলে আমরা এটা সিলেক্ট করে এখানে 100 বসিয়ে দিলাম। এই নোডগুলোতে দেখতে পাচ্ছি যে 25 আউটফ্লো হচ্ছে। আউটফ্লো বোঝানোর জন্য আমরা নেগেটিভ সাইন ইউজ করব। সো -25। সিমিলারলি এইগুলাতে -50 অ্যান্ড -25। এখানে যেহেতু কোনো ইনফ্লো বা আউটফ্লো নেই, আমরা এটা এরকমই রেখে দিব। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা পাইপগুলোতে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিব। তো ইনিশিয়াল গেস অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের এই পাইপ দিয়ে টোটাল ইনফ্লো এর 50% ফ্লো হচ্ছে। সুতরাং 100 এর 50% অর্থাৎ 50 লিটার পার সেকেন্ড এই দিক দিয়ে যাচ্ছে। তো এই পাইপ দিয়ে যদি আমাদের 50 ফ্লো হয়, তাহলে বাকি অংশ 50 লিটার পার সেকেন্ড এই পাইপ দিয়ে অবশ্যই ফ্লো হতে হবে। সো আমরা এখানে 50 দিয়ে নিচ্ছি, সেন্টার করে নিলাম। তো এখান দিয়ে 50 যাচ্ছে, আমরা ধরে নিই এই পাইপ দিয়ে কোনো ফ্লো হচ্ছে না, অর্থাৎ আমাদের ইনিশিয়াল ফ্লো হচ্ছে 0। তাহলে এখান দিয়ে টোটাল 50 পাস হবে। এখানে যেহেতু 25 লিটার পার সেকেন্ড আউটফ্লো হচ্ছে, তাহলে এই পাইপ দিয়ে এর বাকি অংশ 25 যাবে। একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে ডিরেকশনের একটা বিষয় আছে। যেমন এই পাইপটা যদি আমরা দেখি, তাহলে এখানে একটা অ্যারো দিয়ে ডিরেকশন বোঝানো হচ্ছে এই নোড থেকে এই নোডের দিকে। এটা বেসিক্যালি মিন করে যে আমরা বোঝাতে চাচ্ছি যে ফ্লোটা এই নোড থেকে এই নোডের দিকে যাচ্ছে, বাট আমরা যদি উল্টা দিকে মিন করি তাহলে হচ্ছে জাস্ট সিম্পলি ইনিশিয়াল ফ্লোর এখানে মানে নেগেটিভ সাইন ইউজ করতে পারি। তো এইখানে একটা সিমিলার প্রবলেম হয়েছে, মনে হয় এটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে -25 ইউজ করব, অথবা জাস্ট রিমুভ করে এই দিক থেকে এই দিকে ড্র করব পাইপটা। এবার ডিরেকশন ঠিক আছে, 25 লিটার পার সেকেন্ড। এইটার ক্ষেত্রেও সিমিলার একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে ডিরেকশনটা এইদিকে, বাট আমরা বোঝাইতে চাচ্ছি যে এই দিক থেকে এই দিকে যাচ্ছে। তাহলে এখানে -50, অথবা এটা রিমুভ করে এখানে 50। ডিরেকশনটা একটু খেয়াল রাখতে হবে, না হলে আমাদের রেজাল্ট ভুল আসবে অথবা এরর দেখাবে।
তো ঠিক আছে। তো এই দিক থেকে 50 আসছিল, এই দিক থেকে কোনো ফ্লো আসছে না, এখানে আউট হচ্ছে 25, তাহলে এই দিকে মাস্ট 25 যেতেই হবে। তো আমাদের নেটওয়ার্কটা ড্র করা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, কে এর ভ্যালুগুলো বসানো বাকি আছে, এখন আমরা এগুলো জাস্ট বসিয়ে দিব প্রশ্নের মতো করে। এটাই কে এর ভ্যালু 4, এটাতে 2, এটাতে 4, এটাতে 3, আর এটাতে 5। তো নেটওয়ার্কটা কমপ্লিট। এখন আমরা জাস্ট সিম্পলি এখানে কয়টা ইটারেশন আমরা রান করতে চাই সেটা লিখে দিয়ে রান ইটারেশন দিলেই আমাদের পাইপটা সলভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুগুলো মোটামুটি আপডেট হয়ে গিয়েছে। 2টা ইটারেশন পরের কন্ডিশন হচ্ছে এরকম। তো অ্যান্সারগুলো একটু দেখি আমি। এখানে দেখতে পাচ্ছি এখানেও 2টা ইটারেশন চালানো হয়েছে এবং এখানে ভ্যালুগুলা অলমোস্ট কাছাকাছি, এখানে 56, এখানে 60, এইদিকে 43, বাট এখানে 40, এদিকে 19 এর মতো, এদিকে 32, 34 এর কাছাকাছি, এদিকে 41 এর কাছাকাছি, এদিকে 16 এর কাছাকাছি। তো এইখানে ভ্যালুগুলো একটু ডিফারেন্ট আসার কারণ হচ্ছে বইতে এগুলা রাউন্ড করে দেওয়া আছে, নিয়ারেস্ট ইন্টিজারে রাউন্ড করে দেওয়া। তো এখানে কোনো রাউন্ডিং এর বিষয় নাই। এই অপশনটা আসলে অ্যাড করা উচিত ছিল আমার, বাট এখনো করা হয় নাই, বাট হোপফুলি নেক্সটে করে দিব, সমস্যা নেই। এইভাবে আমরা চাইলে অসংখ্য ইটারেশন চালাতে পারি, 10টা ইটারেশন রান করতে পারি, করলে আস্তে আস্তে ভ্যালুগুলা কনভার্স করে একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে যাবে। এটা 60 এর দিকে যাচ্ছে, এটা যেমন 40 এর দিকে যাচ্ছে, এরকম। কোনো ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে আমরা ধরে নিব যে এটা উল্টা দিকে ফ্লো হচ্ছে, জাস্ট এটাই। আমাদের হিসাবটা অনেক সহজ করে দিচ্ছে। অ্যান্সার মিলানোতে যে প্যারাগুলা হতো আগে সেগুলো হবে না, হোপফুলি আমরা ইজিলি ম্যাথ করে মিলাতে পারবো। আমাদের এক্সামে বেসিক্যালি সিম্পল নেটওয়ার্ক দেয়, খুব বেশি কমপ্লেক্স আসে না, বাট এই টুলটা যত কমপ্লেক্সই হোক না কেন সলভ করতে পারবে। কারেন্টলি এই প্রজেক্টটা আমার গিটহাবে পোস্ট করা আছে, সব লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো if anyone wants, you are free to contribute. So that's all for this video.